মঙ্গলবার মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিব্যাঙ্গদের সামাজিক ভাতার স্যাংশন মেমো প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। মঙ্গলবার মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিব্যাঙ্গজনদের সামাজিক ভাতার স্যাংশন মেমো প্রদান করা হয়। এই অনুষ্ঠানে মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী ছাড়াও মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, সিডিপিও মোহনপুর দিব্যাঙ্গ সেলের আধিকারিক ও স্থানীয় দিব্যাঙ্গরা উপস্থিত ছিলেন। দিব্যাঙ্গজনদের ভাতা প্রদানে বিশেষ ড্রাইভে মোহনপুর মহকুমার অন্তর্গত মোহনপুর ব্লকে 101 জন, বামুটিয়া ব্লকে 89 জন, লেফুঙ্কা ব্লকে 26 জন এবং মোহনপুর পুর পরিষদের 40 জনকে স্যাংশন মেমো প্রদান করা হয়, যারা জানুয়ারি 2025 থেকে 2000 টাকা ভাতা পাবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী রতনলাল নাথ বলেন, আগে 80% দিব্যাঙ্গ হলেই ভাতা মিলত, কিন্তু রাজ্যে বিজেপি সরকারের প্রতিষ্ঠা হওয়ার পর তা কমিয়ে 60% করা হয়, যা গোটা ভারতবর্ষে নজিরবিহীন বলে দাবি করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আপনি জানেন যে স্পেশাল অলিম্পিক ভারতের প্রেসিডেন্ট শ্রদ্ধা শ্রীমতী ডক্টর মল্লিকা নাড্ডা, আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট, ওনার সহধর্মিনী, উনিও সেখানে ছিলেন এবং ওই দিন যারা আবেদন করেছেন স্পটে সেখানে স্যাংশন দিয়ে দিয়েছেন। অর্থাৎ আগামী জানুয়ারি মাসে এই কদিন পরে যে জানুয়ারি শুরু হবে সেই সময় থেকে তারা সবাই ভাতা পাবেন এবং 60%, যেটা বলছে শঙ্কর দেবনাথ, ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন 80%-এর নিচে দিব্যাঙ্গদের ভাতা দেওয়া হয় না। একমাত্র ত্রিপুরা রাজ্য 60%-এ আমরা করছি। এই জন্য বিপিএল কার্ডের প্রয়োজন।